कृत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते अतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। আজকে এই শুভ দিনে মায়ের এই যে নতুন মন্দির নির্মাণ হয়েছে, এই অনুষ্ঠানে আজকে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আর যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে, এই গ্রামের সমস্ত অধিবাসী বৃন্দকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা এই শুভ কাজে নিজেদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসেছেন। আমি রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বরে রয়েছি। আপনারা যেই দক্ষিণেশ্বরের মন্দিরে আদলে এই মন্দির তৈরি হয়েছে, সেই মন্দির দক্ষিণেশ্বরে স্থাপন করেন রানী রাসমণি। সালটা 1855 সাল। রানী রাসমণি চেয়েছিলেন উনি কাশী যাবেন, তাই অনেক নৌকা বন্দোবস্ত করে উনি কাশীর উদ্দেশ্যে রওনা হবেন ভাবলেন। ঠিক তার আগের দিন রাত্রিবেলা মা স্বপ্নাদেশ করল যে আমার একটি মন্দির স্থাপন করে তুমি ওখানে আমার সেবা পূজা শুরু করো। রানী রাসমণি এই স্বপ্ন পেয়ে তার আশু কাশী যাত্রা, একটু ইকোটা কমিয়ে দিন তো, তার যে কাশী যাত্রা ছিল সেই যাত্রাটা আপাতত স্থগিত করল। তিনি গঙ্গার ধারে একটি আদর্শ জায়গা সন্ধান করতে শুরু করলেন, যেখানে তিনি মায়ের মন্দির প্রতিষ্ঠা করতে পারেন। তারপর উনি এই দক্ষিণেশ্বরের এই গ্রামে এসে এই জায়গাটা পছন্দ হলো, কারণ দক্ষিণেশ্বর গ্রামের আকৃতিটা ছিল ওই জায়গাটার কূর্মপৃষ্ঠের মতো। কূর্মপৃষ্ঠ তন্ত্রে বলেছে শক্তি সাধনার জন্য কূর্মপৃষ্ঠ হচ্ছে আদর্শ জায়গা। এই একটু চেঁচাবেন না, এখান থেকে স্টেজ থেকে চেঁচাবে না, নিচে নেমে চেঁচাও, যা করার করো। তো কূর্মপৃষ্ঠের মতো জায়গা, সেই কূর্মপৃষ্ঠের জায়গাটি তখন একটি নীলকর সাহেবের ছিল। এখনো গেলে আপনারা দক্ষিণেশ্বরে একটি বাড়িকে বলা হয় কুঠি বাড়ি, সেটা নীলকুঠি কোনো সাহেবের ছিল। তো রানী রাসমণি ওখানে মন্দির স্থাপন করে তারপর মন্দিরের যে প্রস্তর মূর্তি, সেই মূর্তি তৈরির ভার পড়ল নবীন ভাস্করের কাছে। তবে নবীন ভাস্কর একটি কোষ্ঠী পাথরে তিনি কি করলেন, মায়ের মূর্তি তৈরি করে যখন পাঠিয়ে দিলেন, কিছুদিন পর যখন মন্দির তৈরি হচ্ছে, তখনও মন্দির সম্পূর্ণরূপে তৈরি হয়নি। রানী স্বপ্নাদেশ পেলেন যে আমি তো ঘেমে যাচ্ছি, আমার কষ্ট হচ্ছে, মা যেন বলছেন রানীকে। রানী দেখলেন যে প্রস্তরের উপর শ্বেত বিন্দু যেন দেখা দিয়েছে, তখন তাড়াতাড়ি মন্দির মায়ের স্থাপন করার জন্য সবাই ব্যস্ত হয়ে উঠলেন। এই সময় তদানীন্তন ভারতবর্ষের সমাজ ব্যবস্থায় রানী রাসমণি যেহেতু অন্তর্জ শ্রেণীর মানুষ ছিলেন, সেই অর্থে যদিও তিনি জমিদার ছিলেন কিন্তু কৈবর্ত সম্প্রদায়ের ছিলেন। তখনকার ব্রাহ্মণ সমাজ বলল এই কৈবর্ত সম্প্রদায় দ্বারা প্রতিষ্ঠিত এই মন্দিরে
কি করে মা অন্ন গ্রহণ করবেন? যখন কেউ সেবক পাওয়া যাচ্ছে না মায়ের মন্দিরে, তখন শ্রী শ্রী ঠাকুরের দ্বারা রামকুমার চট্টোপাধ্যায় শাস্ত্র দেখে সেই উল্লেখ করে বললেন এই ক্ষেত্রে এইভাবে সেবা পুজো করা যায়, তাতে শাস্ত্রের বিধান আছে। এবং তিনি অগ্রণী হয়ে সেই পূজার ভার গ্রহণ করলেন। শ্রী শ্রী রামকুমার চট্টোপাধ্যায়ের বাড়ি ছিল কামারপুকুর গ্রামে, হুগলি জেলা। তার সঙ্গে তার ছোট্ট ভাই তখন গদাধর চট্টোপাধ্যায় কলকাতায় থাকতো, ঝামাপুকুর অঞ্চলে। এই মা ভবতারিণীর মন্দির স্থাপনের পর, ওখানে মায়ের বিগ্রহ স্থাপনের পর রামকুমার চট্টোপাধ্যায় সেই কাজে দায়িত্ব পেয়ে ঝামাপুকুর থেকে তিনি চলে আসলেন দক্ষিণেশ্বরে। পরবর্তীকালে আমরা দেখি শ্রী রামকৃষ্ণ রামকুমার চট্টোপাধ্যায় যখন শরীর ত্যাগ হয়ে গেল, তখন ঠাকুরের এক সময় এই ভবতারী মন্দিরের পূজকের আসন গ্রহণ করলেন। এখন এই যে মা রয়েছেন, শ্রীরামকৃষ্ণ ছোটবেলায় থেকেই আমরা দেখি ঠাকুর, এই যে ভগবান আমরা পুজো করি, আসলে সেই ভগবানের স্বরূপ কি, সেই স্বরূপ জানার জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ সেই পঞ্চবটির, সেই দক্ষিণেশ্বরের পঞ্চবটি তলায় গভীর সাধনা শুরু করলেন। এবং সেই গভীর সাধনা করতে করতে একদিন তিনি এত ব্যাকুল হয়ে উঠলেন, তিনি যখন মা ভবতারিণীর আসনে, পূজকের আসনে অধিষ্ঠান করছেন, মায়ের জন্য তার মন এত ব্যাকুল হয়ে উঠল। তিনি বললেন, তিনি দেখলেন মায়ের হাতে যে অসি রয়েছে, যে খড়গ রয়েছে, তিনি দৌড়ে গিয়ে সেই খড়গ গ্রহণ করে ভাবলেন আজ মায়ের সামনেই আমি শিরচ্ছেদ করব। এই বলে এই খড়গ তুলে তিনি নিজের শির নিজ হাতে ছেদ করতে চলেছেন। সেই সময় দেখা গেল এক দিব্য জ্যোতিতে সমস্ত ঘরটি, সেই পূজার ঘরটি সম্পূর্ণভাবে গ্রাস করে নিল এবং শ্রী রামকৃষ্ণ বাহ্য সংজ্ঞা লোপ পেয়ে লুটিয়ে পড়লেন। এই যে মায়ের কৃপা দ্বারা উনি ওই সেই দৈব জ্যোতির মধ্যে মায়ের অস্তিত্ব অনুভব করলেন। তারপর যেন তার জীবনটা আস্তে আস্তে পাল্টে যেতে লাগলো। তখন তিনি আর শুধু এই পুজো করেই ক্ষান্ত হলেন না, তিনি তখন আস্তে 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 গভীর সাধনায় ডুবে গেলেন। আমরা জানি এই গভীর সাধনায় ডুবে যাওয়ার পর তিনি যে সত্য অনুভব করলেন, সেই অনুভব সত্য তিনি সাধারণ মানুষের কাছে প্রচার করলেন খুব সহজ সরল ভাষায়। এবং শ্রী রামকৃষ্ণের যে বাণী বা যে কথা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে লিপিবদ্ধ আছে। আপনারা যারা আধ্যাত্মিক পিপাসু, যারা আরো কিছু জানতে চান, তারা ওই বই যদি পড়েন তাহলে দেখবেন সংসারে কি করে আধ্যাত্মিক জীবন এবং সংসার কি করে একসাথে চলে। অনেকের মনে প্রশ্ন ওঠে, ভগবান যদি থাকেন ভগবান আছে কোথায়? ভগবান কি দূরে থাকে, না ভগবান কোথায় আছে, না ভগবান কৈলাসে আছে? শ্রীরামকৃষ্ণ বললেন, শ্রীরামকৃষ্ণ কি বললেন? ভগবান কোথায় থাকে? কৈলাসে থাকে? শ্রীরামকৃষ্ণ বললেন ভগবান হৃদয়ে আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে সেই ভগবান রয়েছে, কিন্তু মানুষ সেটা বিশ্বাস করে না ভগবান ভেতরে আছে। তাই মানুষ কি করে? ভগবানকে বাইরে উপাসনা শুরু করে। কিন্তু যে উপাসনা বাইরে শুরু করে, সেই উপাসনা শেষ হয় অন্তরে ভগবানকে দেখে। যখন সাধক দেখে তার হৃদয়ের মধ্যেই ভগবান আছে, তখন তার সাধনা শুরু হয়। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, প্রথমে যারা অধম ভক্ত, যারা অধম একদম, তারা বলে ভগবান ওই দূরে আছে। যারা মধ্যম ভাগের ভক্ত, তারা বলে ভগবান সবার অন্তর্যামী রূপে আছে। আর উত্তম ভক্ত যে, সে দেখে
প্রত্যেকের মধ্যে, প্রত্যেকের হৃদয়ে সেই ভগবান রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ভগবান রয়েছে আমরা দেখতে পাচ্ছি না কেন? যদি ভগবান থেকে থাকে হৃদয়ে, কেন আমরা দেখতে পাচ্ছি না? শ্রীরামকৃষ্ণ বলছেন, ভগবানকে দেখতে হলে তিনটে টান একসাথে করতে হবে। তিন টান। কি তিন টান? বলছে বিষয়ের প্রতি টান। বিষয়ের প্রতি টান মানে সংসারী লোকরা যেমন বলে যে কত কি করে আরো 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 পয়সা করতে হবে, আরো বৃত্ত করতে হবে, আরো বাড়ি করতে হবে। এই যে পয়সার প্রতি একটা টান, এই টান একটা। সতীর পতির প্রতি টান। সতী নারীর যেমন তার হাজবেন্ডের প্রতি, স্বামীর প্রতি টান, সেই টান, সেই আকর্ষণ, তার প্রতি যে ভালোবাসা, আর সন্তানের মায়ের প্রতি টান। বলছিলেন কারো মধ্যে যদি এই তিনটে টান এক করলে যে টান হয়, এই তিন টান যদি এক করা যায় তাহলে তার ভগবান দর্শন হয়ে যাবে। তার মানে কি তিনটে টান বললাম? কি? বিষয়ের প্রতি ভালোবাসা, সতী স্ত্রী স্বামীর প্রতি ভালোবাসা, এবং সন্তানের মায়ের প্রতি ভালোবাসা। এই তিনটে টান যদি কারো এক হয় তাহলে সে সাক্ষাৎ ভগবান দর্শন করবে। ঠাকুর আরো বললেন,